না, এটাকে আমরা ট্রান্সভার্স বলবো। অবলিকাস এক্সটার্নাসের পরে নিচে যে একটা মাসেল দেখো, এটাকে বলে আমরা ইন্টারনাস বলবো। এটা ইন্টারনাল। হ্যাঁ, এটা ইন্টারনাস। তাহলে এটা কি স্যার উপরটা? হ্যাঁ, উপরে এটা ট্রান্সভার্স। তাহলে দেখো তিনটে মাসেল এখানে দেখো, অবলিকাস এক্সটার্নাস মাসেল, এক্সটার্নাসের পরে এই যে এইদিকে একটা মাসেল আছে অবলিকাস ইন্টারনাস। ইন্টারনাসটা কিন্তু এই দিক থেকে এই দিকে গেছে, আর ট্রান্সভার্স মাসেলটা এই দিক থেকে এই দিকে আসছে। ট্রান্সভার্স বুঝো, ট্রান্সভার্স বুঝো, মনে করো এইটা একটা, আমি যদি এরকম করে কাটি, এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স সেকশন। আর যদি ছাগলটাকে এইভাবে কাটি তাহলে এটা কি? না, লঙ্গিটিউডিনাল সেকশন। কথা বোঝে নাই? মনে করো ছাগলটাকে আমি এইদিকে একটা ভাগ করলাম, এদিকে একটা ভাগ করলাম, এইদিকে সাইড ভাগ করলাম, লম্বা লম্বি ভাগ। এটাকে কি বলা হয়? লঙ্গিটিউডিনাল সেকশন বলা হয়। আর যদি ছাগলটাকে এখানে একটা চোট দিলাম, এক ভাগ, এখানে একটা চোট দিলাম, এখানে চোট, এগুলোকে কি বলা হয়? ট্রান্সভার্স। কারণ ওর মাঝ বরাবর আমি চোট দিচ্ছি, তাহলে এটাকে বলা হয় ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশন মানে ক্রস সেকশন। তাহলে এই মাসেলটা আমরা এইটাকে দেখো, এই মাসেলটা এই মাসেলটা দেখো, এই মাসেলটা উপর থেকে কি আসছে? নিচের দিকে আসছে। এই মাসেলটা উপর থেকে এইদিকে আসছে, তাহলে আমি ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস বলবো। আর এর নিচে যে মাসেলটা, এর নিচে যে মাসেলটা, এটা দেখো এই দিক থেকে এই দিক গেছে না, এই দেখা যায় না? আর এগুলো কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে স্যার ওই যে নার্ভের দিকে গেছে। এই যে সাদা সাদা এই নার্ভগুলো, এই যে নার্ভগুলো দেখছো না, নার্ভ, এই যে নার্ভ। আমরা যখন কোনো অপারেশন করি, মনে করি এখানে তুমি সিজার করবে, সিজার করার সময় তাহলে তোমাকে আগে কাটতে, প্রথম কাটাটা কিন্তু এদিক দিয়ে দিতে হবে, কারণ অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাল মাসেল এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে কাটতে হবে। এরপর যখন তুমি এইখানে কাটবা, সেটাও আবার এদিক দিয়ে কাটতে হবে, এদিক দিয়ে কাটা যাবে না। স্যার এই দিক দিয়ে নার্ভ আছে, হ্যাঁ স্যার নার্ভ যে আছে স্যার, নার্ভ তো কাটা যাবে না। ওরা যখন করবে, ডাক্তার যখন অপারেশন করবে, তখন তো নার্ভ কাটা যাবে না। নার্ভ দেখেই তো তোমাকে কাটতে হবে। এখানে কাটে নার্ভকে আলাদা করে রাখতে হবে, সেরে রাখতে হবে। আবার সেলাই দেওয়ার সময় নার্ভ জায়গায় থাকবে, এগুলো নার্ভ বলে, এগুলো নার্ভ। আর কেউ যদি নার্ভ কেটে ফেলে, নার্ভ কেটে ভুলে কেটে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা নার্ভ না, এই জায়গার মধ্যে অনেকগুলো নার্ভ সাপ্লাই দিচ্ছে। একটা ভুল করবে কাটে গেলে তো আর অন্যান্য নার্ভ তো আছে। হ্যাঁ, রিকভার করে। বডিতে সিস্টেমটা এরকম যে তোমার যদি একটা অর্গানের মধ্যে অনেকগুলো ব্লাড সাপ্লাই আছে, একটা যদি ব্লাড ভেসেল কোনো কারণে কেটে যায়, তাহলে আশপাশে অনেকগুলো ব্যাটাল ভেসেল যেটা কাভার হয়ে যাবে, এটা তো সৃষ্টিকর্তার একটা ইয়া। তাহলে শোনো, তাহলে আমরা কি বললাম? আমরা অ্যাবডোমিনাল মাসেল দেখলাম। আমরা প্রথমে একটা মাসেল আছে অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনালিস, তার নিচে আছে অবলিকাস ইন্টারনাস। এক্সটার্নাসটা এই দিক থেকে এদিকে আসবে, ইন্টারনাসটা দেখো এই যে টিউবার কবজি থেকে, এই যে টিউবার কবজি বলছি না, এটা টিউবার কবজি থেকে রিবের দিকে গেছে। আর ট্রান্সভার্স যেটা, ট্রান্সভার্স সেটা এই দিক থেকে এদিকে আসে, নিচের দিকে আসে। হ্যাঁ, ডরসাল থেকে ভেন্ট্রাল দিকে। তাহলে অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনালিস, অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনালিস আর ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস, তিনটা মাসেল গেল। তাহলে অ্যাবডোমিনাল মাসেল, তাহলে আমাদের এই মাসেলগুলো কিন্তু এখানে আছে। আর একটা মাসেল দেখো রেকটাস অ্যাবডোমিনালিস। এই যে মাসেলটা কি? রেকটাস। এই মাসেলটা কি? রেকটাস অ্যাবডোমিনালিস। এই যে মাসেলটা দেখা যায় ভিতরে অংশ স্যার। এই যে নিচের মাসেলটা, এটা কি? এই মাসেলটা, এই যে লম্বা মাসেল এখান থেকে এই পর্যন্ত, এই মাসেলটা কি? রেকটাস অ্যাবডোমিনালিস। রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল। রেকটাস মানে কি? সোজা। তাহলে এই বরাবর রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল। তাহলে আমাদের এই বরাবর রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল আছে, অবলিকাস এক্সটার্নাস আছে, অবলিকাস ইন্টারনাস আছে, ট্রান্সভার্স আছে এখানে আছে, আর এই বরাবর রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল আছে। দুই দিকে রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস দেখো তোমাদের, স্যার রেকটাস অ্যাবডোমিনালিসের অরিজিনটা এটা তোমার এই যে রেকটাস অ্যাবডোমিনালিস। ও আর একটা, ছাগলটাকে ইয়ে করো, এইভাবে করো, এইভাবে ধরে থাকো, একবার হাত লাগাও। আচ্ছা, এখন দেখো একটা জিনিস শিখো, সেটা তাহলে আমরা এই যে এগুলাকে কি বলি? এগুলাকে অ্যাবডোমিনাল টিউনিক বলি। আর এই যে এদিকার অবলিকাস এক্সটার্নাস ইন্টারনাস ট্রান্সভার্স, এদিকে অবলিকাস এক্সটার্নাস ইন্টারনাস ট্রান্সভার্স আছে, সবাই কিন্তু এখানে এসে জয়েন হবে না? জয়েন হবে না? হ্যাঁ, অ্যাপোনিউরোসিসের মাধ্যমে সবাই এসে মিলিত হবে স্টার্নামের উপরে কিন্তু এই জায়গায় এসে মিলিত হবে। তো সবাই যদি এই যে সবাই মিলিত হয়, দেখো কি তৈরি করছে, একটা কঠিন একটা বড় একটা কাভারিং তৈরি করছে। এইটাতে প্রোটেকশন দিচ্ছে তোমাকে, নাহলে তো সব পড়ে যাইতো নিচে। তাহলে সব মাসেলগুলা অ্যাপোনিউরোসিস। দেখো এখানে যখন এই যে অবলিকাস এক্সটার্নাস বলো আর ইন্টারনাস বলো, এরা যখন এখানে আসতেছে তখন কিন্তু মাসেল নাই, এরা কিন্তু অ্যাপোনিউরোসিসের মাধ্যমে যোগ হচ্ছে। যখন অ্যাবডোমিনাল মাসেল এখানে চলে আসে, তখন কিন্তু দে আর অ্যাটাচ ইচ আদার উইথ অ্যাপোনিউরোসিস। তখন মাসেল থাকে না, তখন তো পলিথিনের মধ্যে পর্দা হয়ে যাচ্ছে। এই দেখো সবাই, এটা মাসেল না, পর্দার মতো হয়ে গেছে।
সবাই কিন্তু পর্দার মধ্যে অ্যাটাচ করে এটাই কানেক্ট এগুলোকে অ্যাপোলোরিসিস বলা হয় কানেক্টিভ টিস্যু সেটা শীত এগুলো সব কানেক্টিভ টিস্যু শীত সবগুলো। আচ্ছা আর মাঝখানে একটা জিনিস আছে, এই যে দেখো একটা জিনিস, হ্যাঁ এই যে এই জিনিসটা দেখা যায়, এই যে সাদা একটা দেখা যায়, লাইন দেখা যায় সাদা, জি স্যার হ্যাঁ সাদা, এইখান থেকে এই বরাবর এই যে এখান থেকে শুরু করে এই যে একটা সাদা, এটাকে বলি আমরা যে লিনিয়া অ্যালবা বলি। লিনিয়া অ্যালবা LINEA লিনিয়া কথাটা আসছে লাইন থেকে, লিনিয়া কথা আসছে কি লাইন থেকে, লাইন মানে লাইন, আর অ্যালবা মানে কি সাদা, অ্যালবা মানে কি সাদা, একটা সাদা লাইন আছে না লিনিয়ার, সাদা লাইনটা কোথায় আছে বলো দেখি, আমরা না স্টারনাম তো এখানে শেষ, স্টারনাম তো এখানে শেষ, আর এই মানে তুমি বলতে পারো যে এখানে এইভাবে বলতে পারো, আর এই রিজনটাকে আরেকটা তুমি বলি, এই রিজনটা আমরা প্রিপিভিক টেন্ডন বলি, একটা এদিক বলি পিউবিক বোন বলছি না, এটা এবং এটা মিলিত পিউবিক বোন, শুধু এইটা না কিন্তু এই পুরাটাই পিউবিক বোন, এইখান থেকে শুরু করে এই পুরাটাই পিউবিক বোন, তাহলে আমরা এটাকে বলি পিউবিক বোন বা পিউবিক সিম্ফাইসিস। তার আগে এখানে একটা লিগামেন্ট আছে, এটাকে আমরা কি বলবো না প্রি পিউবিক টেন্ডন বলবো। প্রি মানে কি সামনে, প্রি মানে পূর্বে বা সামনে, প্রিপারেটরি লিভ, তার মানে কি প্রি মানে সামনে, তাহলে কি প্রি পিউবিক টেন্ডন, প্রিপিউবিক টেন্ডন। তাহলে যেটা আমরা লিনিয়াল বা বলতেছি, এখান থেকে স্টারনাম তো নাই তোমাদের এখানে, স্টারনাম নাই, মনে করি এখান থেকে স্টারনাম শেষ, স্টারনাম থেকে প্রিপিউবিক টেন্ডন পর্যন্ত এই যে একটা সাদা লাইন আছে, এটাকে বলে আমরা কি লিনিয়াল বা লিনিয়াল সাদা লাইন আমাদের এটা কি স্টারনাম না, এটা কি স্টারনাম থেকে শুরু করে প্রিপিউবিক টেন্ডন পর্যন্ত একটা যে সাদা লাইন আছে, ফাইব্রাস টিস্যু একটা সাদা লাইন, সেটাকে আমরা বলি কি লিনিয়ার অ্যালবা। এটা আমারও আছে, এই বরাবর এটা সাদা, তুমি যদি চামড়াটা তোমার কাটো দেখবে ঠিক এরকম সাদা লাইন আছে, লাইন মানে লাইন, লিনিয়ার লাইন কোথা থেকে আসছে, অ্যালবা মানে কি সাদা, তাহলে এটাকে আমরা কি লিনিয়ার অ্যালবা। লিনিয়ার মানে কিভাবে তৈরি হলো, যে যদি আমরা আগে থেকে বোঝার চেষ্টা করব যে আমাদের বোথ সাইডে কি আছে, অ্যাবডোমিনাল মাসল আছে, কি মাসল আছে, ওবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনিস, ওবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আর রেক্টাস অ্যাবডোমিনিস, এই সোজাটা রেক্টাস। এই সব মাসলগুলা এরা যখন এখানে এসে জয়েন হচ্ছে, মনে করে এটা ওবলিকাস এক্সটার্নাস, তারপরে ইন্টারনাস, এই দিক থেকে আসতেছে, আসার পরে এরা যখন জয়েন হচ্ছে, যখন এরা তো অ্যাপোনিউরোসিসের মাধ্যমে জয়েন হচ্ছে, আর অ্যাপোনিউরোসিস মানে কি একটা কানেক্টিভ টিস্যু শীট, এটা কানেক্টিভ লেয়ার পলিথিনের মতো, সবাই যখন জয়েন হচ্ছে তখন এই জায়গাটা আলটিমেটলি সাদা হয়ে যাচ্ছে, এই জয়েনিং লাইনটা, এটাকে আমরা বলি লিনিয়ার, ঠিক আছে। তাহলে যদি তুমি তোমাকে বলা হয় যে লিনিয়ার বা কি বলবো, যে লিনিয়ার বা একটা সাদা লাইন, কোন কোথায় সাদা লাইনটা, যে আমাদের অ্যাবডোমিনাল রিজনের এখানে মিড লাইন বরাবর, অ্যাবডোমিনাল রিজনের মিড লাইন বরাবর, এই ছাগলটাকে তুমি যদি উল্টাও তাহলে এটা ভেন্ট্রাল না, আর এটা মিড লাইন না, মিড লাইন বুঝতে একটা অ্যানিমালকে সমান দুই ভাগ করলে এটা মিড লাইন বলে, অ্যাবডোমিনাল রিজনের ভেন্ট্রাল মিড লাইন বরাবর একটা সাদা লাইন থাকে, যেমন লিনিয়ার বা। যদি ফার্দার জিজ্ঞাসা করে লিনিয়ার বা কি দিয়ে তৈরি, এটা কানেক্টেড এখন যে তোমাকে যদি জিজ্ঞাসা করে অ্যাপোনিউরোসিস কি বলো, তা বলতে হবে স্যার অ্যাবডোমিনাল মাসেল, এটা একটা কানেক্টিভ টিস্যু, অ্যাবডোমিনাল মাসেলগুলো যখন এই জয়েন হয় একটা মিড লাইন বরাবর জয়েন হচ্ছে যখন ইনসারশন হচ্ছে, যখন পতিত হচ্ছে এই মাসেলটা, তখন কিন্তু সে কানেক্টিভ শীত আকারে জয়েন করে, ওইটাকে আমরা বলি অ্যাপোনিউরোসিস। আর দুই দিকের অ্যাপোনিউরোসিস এখানে এসে জমা হয়, এবার লিনিয়ার জয়েনিংটা লিনিয়ার বা, আর দুই দিকের অ্যাপোনিউরোসিস হওয়ার কারণে দেখো কত শক্ত একটা ইয়া হয়ে গেছে, এটা তোমার একটা সাপোর্ট হয়ে গেছে, যার কারণে অ্যাবডোমিনাল অর্গানগুলো তখন রিসিভ করতেছে না, এই শক্ত একটা তোমার সাপোর্ট। ওইটা কি বেড়ে যায় স্যার? ভুঁড়ি যখন ফেটি হবে, তার ভুঁড়ির সাইজ বেড়ে গেছে, ভুঁড়ির সাইজ বেড়ে গেলে স্বাভাবিক অটোমেটিক্যালি হবে না, তো লুজ হয়ে একটু সামনে আসবে, এইগুলো তো লুজ হবে, এগুলোতে এগুলোতে ইলাস্টিসিটি আছে, এগুলোর মধ্যে তো ইলাস্টিসিটি আছে, ইলাস্টিক টিস্যু আছে এগুলোর মধ্যে, তো ও ভুঁড়ি অটোমেটিক্যালি সামনে বেড়ে যাবে, বলো স্যার এই জায়গায় স্যার একটা কার্টিনেসের এক্সটেনশন, স্যার ওটা উচ্চারণটা স্যার কি হবে স্যার, উচ্চারণ জাইফয়েড কার্টিলেজ, জাইফয়েড XIPHOID, জাইফয়েড কার্টিলেজ, ওটা তোমাদের স্টার্টের মধ্যে রাইজে দেখাতে পারতেছে না,
আচ্ছা গেল। এখন আসো, তাহলে আমরা কি স্টাডি করলাম এতক্ষণ? আমরা অ্যাবডোমিনাল মাসেল স্টাডি করলাম। যদি তোমাকে পরীক্ষাটা দিয়ে দেওয়া হয়, প্রথম মাসেলটা আমরা মনে করি এইদিকে দিয়ে দেবো, মনে করি এটা আমরা এটা কেটে ফেলবো, কেটে ফেলার পরে এটা উঠে দেবো, উঠার পরে এই মাসেলটা পিন মারি দিলাম। তখন তোমাকে কি বলতে হবে? হ্যাঁ, ওবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাল। আবার যদি এইটা উঠার পরে এইটা দেই তাহলে কি বলতে হবে? ওবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনাল। আর যদি এইটা দেই তাহলে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল। আর যদি সোজাটা দেই, যদি সোজাটা দেই এইটা এটা রেক্টাস অ্যাবডোমিনাল। বুঝা গেছে? আর যদি সাদা লাইনটা দেই এখানে একটা লিনিয়ার, ক্লিয়ার? গুড। এটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাল, পিছনের সাইডে। আচ্ছা, এখন আমরা উল্টো এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে যদি এখানে স্টিপ হয়ে গেছে, এই যে একটা লাইন, এই যে একটা দেখা যায় ফাঁকা জায়গা। হ্যাঁ, এই যে একটা দেখো, এই যে একটা এই যে এখানে স্পেস দেখা যায়, এই যে যেটা আমার হাত ঢুকতেছে, এই যে দেখো দেখা যায়, এই যে আমার হাত ঢুকতেছে না, এইটাকে আমরা বলি কি জানো? এটাকে বলি হচ্ছে ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল, ইনগুইনাল। ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল। ইনগুইনাল ক্যানেল। বুঝা গেছে? না, এটাকে ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেলটা কি আসলে? এটা ক্যানেল মানে কি? ক্যানেল মানে একটা নালী। ক্যানেল মানে কি? নালী। কিন্তু এটা আসলে নালী না, ওই রকম নালী না। এটা একটা বলছে কিন্তু অবলিক প্যাসেজ। এটা একটা স্লিপারি অবলিক প্যাসেজ। এই যে অবলিক প্যাসেজ, সেটা যে তোমার এই যে ওবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনালিস মাসেল আছে, হ্যাঁ, তার এবং থাই রিজন আছে, যে এই এটাকে থাই রিজন বলে না, থাই এবং ওটার মাঝখান যে একটা প্যাসেজ, এটা ওবলিকা, যেটা এই প্যাসেজ মানে একটা রাস্তা, এটা আমি ইনগুইনাল ক্যানেল বলি। আসলে জন্মের সময় আমাদের যে টেস্টিস, অন্ডকোষ যেটাকে বলা হয়, এই টেস্টিসটা কিন্তু জন্মের সময় মায়ের পেটে থাকা অবস্থা কিন্তু এখানে থাকে, পেটের ভিতরে থাকে। আর মনে করেন একটা মেল যদি হয়, তাহলে এখানে কি আছে? স্ক্রোটাম আছে না, যেটাকে আমরা বাংলা কি বলি? অন্ডকোষ থলি যেটা বলি। তো আসলে কিন্তু জন্মের সময় তোমার টেস্টিস ছিল এখানে, পরবর্তী টেস্টিসটা এই দিক দিয়ে নেমে এসে এখানে চলে আসে। এইটা এই ইনগুইনাল ক্যানেল দিয়ে কিন্তু নেমে আসে। তাহলে তোমার টেস্টিস এখানে আছে, টেস্টিসের যে কানেকশনটা এটা কিন্তু ইনগুইনাল ক্যানেল দিয়ে আসে। একটা টেস্টিসের সঙ্গে যে মাসেল আছে, টেস্টিসের সঙ্গে একটা মাসেল আছে ক্রিমেস্টার মাসেল। তারপর টেস্টিসের সঙ্গে টেস্টিস থেকে কি তৈরি হয়? স্পাম তৈরি হয়। আচ্ছা, তো এই যে জিনিসগুলা ক্রিমেস্টার মাসেল, তারপরে মনে করো আরও যে জিনিসগুলা, এগুলা কিন্তু টেস্টিসের সাথে কানেক্টেড আছে। এরা এই দিক দিয়ে উঠে যায়, এই দিক দিয়ে উঠে গিয়ে তারপরে তারা মনে করো যে এই দিক দিয়ে উঠে গিয়ে তারপর পেনিসের মধ্যে ঢুকে যায়। তার মানে এই যে আমরা এটাকে বলি ইনগুইনাল ক্যানেল বলি। ইনগুইনাল ক্যানেল এটা একটা কি? এটা একটা প্যাসেজ। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ইনগুইনাল হার্নিয়া হয় মানুষের, যেমন হয় না? আচ্ছা, মানুষের ইনগুইনাল হার্নিয়া হয় কিন্তু কীভাবে হয়? হার্নিয়া বুঝো তো, অনেকে হার্নিয়া অপারেশন করে না? মনে করো এই জায়গায় তোমার এই জায়গায় স্কোটাম আছে, বলো তো হয় কি? এর ভিতরে কি আছে বলো? এর ভিতরে কি আছে বলো তো? এর ভিতরে স্টোমাক ইন্টেস্টাইন আছে না? ইন্টেস্টাইন বুঝো তো, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, দুজিনাম, ইলিয়াম, এগুলো কেমন বলো তো? এগুলো এখন এই যে যদি কোনো কারণে এই তোমার কিছু এই পাইপ ইন্টেস্টাইন যদি নেমে এসে স্কোটামে চলে আসে, তাহলে স্কোটাম ফুলে যাবে, ব্যথা হবে। এটাকে আমাদের হার্নিয়া বলে। গ্রামের মধ্যে দেখবো যে মনে করো এইটা স্কোটাম, এই যে ধরো এইটা কি স্ক্রোটাম, ধরো এটা একটা স্ক্রোটাম। এখন তোমার সাধারণত টেস্টিসটা, তোমার যে অন্ডকোষ, সেটা কোথা থেকে আসছে? এখানে আসছে। এখন তুমি স্বাভাবিক। আচ্ছা, যে রাস্তা দিয়ে স্কোটাম চলে, টেস্টিস যে রাস্তা দিয়ে ইনগুইনাল ক্যানেল দিয়ে যে টেস্টিস আসছে, অন্ডকোষ আসছে, কোনো সময় অ্যাবনর্মালি, নর্মাল না, অ্যাবনর্মালি কি হয়? ওই রাস্তা দিয়ে তোমার ইন্টেস্টাইনে চলে আসছে। আসলে কি হবে? এর মধ্যে ইনফেকশন ঢুকে গেছে, তখন তো তোমার অন্ডকোষটা খুলে যাবে না, প্রচন্ড ব্যথা হবে। তখন দেখবে যে গ্রামের অনেক লোক যাদের হার্নিয়া হয়, অন্ডকোষ খুলে গেছে, চিৎকার করে ব্যথায়। তাহলে এইটা আসলে হার্নিয়া।
তখন করে কি, তখন ডাক্তার করবে কি, তখন ডাক্তার করবে কি, এই যে রাস্তাটা আছে ওইখানে একটা সেলাই দিয়ে বন্ধ করে দেবে, পথটা বন্ধ করে দেবে। এটা হানি অপারেশন। স্ক্যানেরটা, হ্যাঁ স্যার যাওয়া আসার জন্য ব্যথাটা পাই না। হ্যাঁ, ও যখন ইনসেস্টানটা এখানে থাকার কথা, এটা যদি তোমার যদি অন্ডকোষে নামিয়ে আসে তাহলে ব্যথা হবে না, ওই রাস্তাটা বন্ধ করে দেবে। এটা হয় কি কারণে স্যার মাছের ওখান থেকে ছেড়ে যায় না? এটার কোনো প্রজনন ক্ষমতা থাকে? ছোট এটার কোনো প্রজনন ক্ষমতা থাকে? হ্যাঁ, কি প্রজনন ক্ষমতা হারায় যায় না? না 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 না, ওটা তো কিছু না, তো ইন্টেস্টাইনটাকে আসা বন্ধ করতেছে। ও আচ্ছা। ইন্টেস্টাইন নরমালি এখানে থাকবে, ও যদি কোনো কারণে নিচে নামিয়ে আসে তখন তো এখানে নিয়ে ওকে আসতে দিবে না, এটা আর তো অন্ডকোষ জায়গায় থাকে। জি স্যার। আচ্ছা, এখন তোমার এই দেখো আমরা আর কয়টা মাসেল শেষ করে স্টাডি করে শেষ করে দেবো। সেটা এখন আমরা হিপ এবং থাই রিজনে কিছু মাসেল স্টাডি করি। হিপ অ্যান্ড থাই। হিপ এবং থাই।